ক্র্যাক ম্যাথস পয়েন্টে তোমাদের স্বাগত জানাই। আজকের সেশন শুরু করব। তো আজকের টপিক কি আছে? ম্যাথ ইজ ম্যাজিক। তো ম্যাথ কেন ম্যাজিক সেটা তোমরা কোশ্চেনটা তোমরা উত্তর তোমরা পেয়ে যাবে। কোশ্চেনের তোমরা ম্যাথ দেখতে দেখতে পেয়ে যাবে। আজকে আমি যে ম্যাথগুলো দিয়েছি সেগুলো প্র্যাকটিস করবে। কেন? পিওর, ইট ইজ পিওর ম্যাজিক। ঠিক আছে, আর কিচ্ছু নয়। তোমরা শুধু ঘাবড়ে যাও, ভয় খেয়ে যাও পরীক্ষার সময়। তো এটাতে ঘাবড়ে যাওয়ার কিছু নেই। এই ধরনের কোশ্চেনকে আমি বলছি, হ্যাঁ এটা এই ধরনের কোশ্চেনকে দেখলে কি হবে? তুমি এত বড় কোশ্চেন, এত বড় অ্যান্সার কি করে বের করবো? ইউনিট ডিজিটটা কি করে বের করতে হবে? তাহলে কি হবে? এই যে 1 2 3 টু দি পাওয়ার 1 2 3 কি আছে, আর এই উপরের পাওয়ারটা কি করব? 4 দিয়ে ডিভাইড করবো, আগের দিন বলেছি। তাহলে এটা 4 3 12, হ্যাঁ 40, তার মানে রিমাইন্ডার কি আসবে? 3 আসবে। আর এটার কি 1 ইউনিট ডিজিটটাকে নেব, এইটারও ইউনিট ডিজিটটাকে নেব, তাহলে 3 টু দি পাওয়ার 3, তার মানে কত আসবে? 3 টু দি পাওয়ার 3 27, তাহলে ইউনিট ডিজিট কত? 7। অতএব ইউনিট ডিজিট ইজ 7। আমি যদি লিখি 147 টু দি পাওয়ার 147, এটা তো তাই হবে। 14টা বাদ দিয়ে 7, আর এটা 7 টু এই 4 দিয়ে ডিভাইড করব, 4 3 12, 4 3 12, আর 4 5 4 7 20, 4 6 24, তাহলে কত আসবে? রিমাইন্ডার আসবে 3, নিয়ে নেবো 3। তাহলে এটা কত? 3 4 3, এর তাহলে ইউনিট ডিজিট কত আসবে? 3। এটারও ইউনিট ডিজিট কত আসছে? 3। বুঝতে পেরেছো? আমি ওই পাওয়ারটা নিলাম, আবার যেটার ইউনিট ডিজিট বের করব সেটা যদি 3টে ডিজিটের অ্যান্সার হয়, লাস্ট ডিজিটটা ইউনিট ডিজিট নিয়ে নেবো। ঠিক আছে? আচ্ছা, আমরা নেক্সট কোশ্চেনে চলে যাব। নেক্সট কোশ্চেন কি আছে? ফাইন্ড দ্য ভ্যালু। এই কোশ্চেনটাও, এটা কিন্তু ধরো বড় করে ক্যালকুলেশন করবে তারপর বের করবে সেটা কিন্তু নয়। কি করবে? এটা আছে তো √5 মাইনাস √3 বাই √5 মাইনাস √3 বাই √5 √3। কি করব? এই যে ডিজিট দুটো অ্যাড করব, 5 প্লাস 3, আর এটা 5 প্লাস 3 বাই এই 5 মাইনাস 3, তাহলে কি হলো? 16/2। তাই অ্যান্সার কত পেলাম? 8। ঠিক আছে, এটা অ্যান্সার কত পেয়ে গেছি? এটা ইকুয়াল টু 8। আচ্ছা, এইরকম ধরনের আরো কোশ্চেন আছে। ধরো √5 প্লাস √3 বাই √5 মাইনাস √3 প্লাস √5 মাইনাস √4 বাই √5 প্লাস √4 প্লাস √5 minus √3 by √5 plus √3 plus √5 plus √4 √5 minus √4। এটাতে কি হবে? দেখো এটারও তাই করব, এটার সাথে এটা অ্যাড করব, আর এটার সাথে এটাকে অ্যাড করব। তাহলে এটা কি করব? 5 plus 3 8, 5 plus 3 8, 8 plus 8 16, 5 minus 3 কত হচ্ছে? 2, plus 5 plus 4 9, 9 to 18 by 5 minus 4 1, তাহলে কত হচ্ছে? 8 plus 18, তাহলে কত হবে? 26 অ্যান্সার পেয়ে যাবো। ঠিক আছে, এটার কনসেপ্টটা অ্যাকচুয়ালি কি দেখো। অ্যাকচুয়ালি তোমাদেরকে আমি ট্রিকটা আগে দেখালাম, কনসেপ্টটা কি? এটার কনসেপ্টটা হচ্ছে এটা √5 প্লাস √3 তার হোল স্কয়ার প্লাস √5 মাইনাস √3 তার হোল স্কয়ার বাই কি হচ্ছে? বাই √5 তার হোল স্কয়ার, a স্কয়ার মাইনাস b স্কয়ার। ঠিক আছে, হলো তো? এবার কি করব? এটা দেখো, এটার মানে হচ্ছে 2 ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ার। 2 ইনটু a স্কয়ার, √5 স্কয়ার কত হবে? 5 প্লাস 3, আর এটা 5 মাইনাস 3। ঠিক আছে, এটা কত হলো? 5 মাইনাস 3, তার মানে 16/2 মানে 8। বুঝতে পেরেছি? এটা হচ্ছে কনসেপ্ট, এটা হচ্ছে কনসেপ্ট। এবার ব্যাপার হচ্ছে তো পরীক্ষার সময় এত কিছু কিন্তু মনে থাকবে না, তখন এই ট্রিকটা তোমাদের মনে থাকবে। আচ্ছা, নেক্সট কোশ্চেন কি আছে দেখো। দেখো বলেছে আর দ্য বোথ ভ্যালু সেম অর নট, মানে এই যে যেটা দিয়েছে এটা সেম না সেম নয় সেটা বলতে বলেছে। আমি দুটো কেসই বলবো। ঠিক আছে, এটার ভ্যালু কি না, আমরা কি জানি যে মানে হোল স্কয়ার, হোল পাওয়ার যেটা থাকে সেটা কি হয়? মাল্টিপ্লাই হয়। তাহলে 2 টু দি পাওয়ার 4, এটার ভ্যালু কত? 2 টু দি পাওয়ার 4। আমি লিখতেই পারি 2 আমার ইকুয়াল টু 6, কিন্তু লিখছি না। কেন লিখছি না বলছি। দেখো
এটা কি আছে 2 স্কয়ার তার পাওয়ার মানে 2 এর পাওয়ার 2, তাহলে 2 এর পাওয়ার 2 মানে 2 টু দি পাওয়ার 2 কত 4, তো এখানেও কত হচ্ছে 2 টু দি পাওয়ার 4 হচ্ছে। এটা সেম, বাট আলাদা কেস, আদার কেস কি, আদার কেসটা কি সেটা কালারটা চেঞ্জ করছি। তো আদার কেসটা কি হবে সেটা হচ্ছে এটা যদি 2q পাওয়ারটা চেঞ্জ হয়ে গেল, সেম পাওয়ার হলো না, 2q টু দি পাওয়ার 2 ইকুয়াল টু তাহলে কত হচ্ছে 2 টু দি পাওয়ার 6, আর 2q তার স্কয়ার মানে কত 2 টু দি পাওয়ার 9, তার মানে এটা কি 2q তার হোল স্কয়ার নট ইকুয়াল টু তাহলে হয়ে গেল 2q মানে 3 2 টু দি পাওয়ার 3 টু দি পাওয়ার 2, ঠিক আছে, মানে 3 স্কয়ার 2 টু দি পাওয়ার 3 স্কয়ার ইজ নট ইকুয়াল, মানে একটা ভ্যালু কত 2 টু দি পাওয়ার 6 আর 2 টু দি পাওয়ার 9, তার মানে কি হচ্ছে শুধু 2 টু দি পাওয়ার 2 তার হোল স্কয়ার আর 2 স্কয়ার তার পাওয়ার 2 ইকুয়াল, বাট এটা শুধু এটা হচ্ছে এক্সেপশনাল। আমি যদি দেখি, দেখো আমি যদি বলো যে তাহলে 3 টু দি পাওয়ার 3 কি হয়, আমি আমি দেখছি কি হয়, আমি জানি না, আমি ধরে নিলাম আমি জানি না, তাহলে কি 3 স্কয়ার তার কিউব, 3 কিউব তার কিউব, ঠিক আছে, এটার ভ্যালু কত না 3 টু দি পাওয়ার 9, ঠিক আছে, তাহলে 3 কিউব তার কিউব, ঠিক আছে, এটার ভ্যালু কত 3 টু দি পাওয়ার 3 টু, আচ্ছা এটা এটা নাম্বারটা এটা বেসটা এটা এটা মানে কত 3 কিউব মানে কত 27, তাহলে এটা ভ্যালু কত 2 টু 27, তাহলে এই কেস কোনটা, এইটা হচ্ছে এক্সেপশনাল কেস, ঠিক আছে, ইট ইজ দা এক্সেপশনাল। যদি তাহলে কোশ্চেন থাকে, আমরা তোমরা দেখো এটা জেনে গেলে যে এইগুলোর ক্ষেত্রে সেম হচ্ছে না, নট সেম, ঠিক আছে, ডিফারেন্ট, ঠিক আছে, বাট দিস ইজ দ্য এক্সেপশনাল, দিস ইজ এক্সেপশনাল, ঠিক আছে, এটা একদমই অন্যদের থেকে আলাদা, ঠিক আছে, তাহলে এইটার ক্ষেত্রে কিন্তু সবসময় সেম হচ্ছে, বাট এগুলোর ক্ষেত্রে কিন্তু আলাদা হচ্ছে, যখন পাওয়ার গুলো অন্য হয়ে যাচ্ছে তখন কিন্তু আলাদা হয়ে যাচ্ছে, ঠিক আছে, এটা মনে রাখবে যে শুধুমাত্র 2 টু দি পাওয়ার 2 তার হোল স্কয়ার ইকুয়াল টু 2 টু দি পাওয়ার 2 পাওয়ার 2, এইটা ইকুয়াল, বাট আদার কেস ইজ নট ইকুয়াল, ঠিক আছে, যখন ডিজিট চেঞ্জ হবে তখন কিন্তু ইকুয়াল হবে না, নট ইকুয়াল হবে, নট ইকুয়াল হবে, অলওয়েজ নট ইকুয়াল হবে, এক্সেপ্ট এইটা, এক্সেপ্ট এইটা, ওকে, নেক্সট কোশ্চেনে চলে যাব, কোশ্চেনে চলে যাব, বলছে দ্য রোটেশনাল সিমেট্রি হ্যাভ ইন স্কয়ার, দেখো রোটেশনাল সিমেট্রি কি হয়, এটা হচ্ছে আমি স্কয়ারটাই প্রথমে বলি, এর যে সেন্টার, এই সেন্টারের উপর ডিপেন্ড করে রোটেশনাল সিমেট্রি, আর হচ্ছে এই বাইরের অ্যাঙ্গেলটা, বাইরের অ্যাঙ্গেলটা কি হচ্ছে সেটার উপর, এই বাইরের অ্যাঙ্গেলটা কি 90 ডিগ্রি, সবসময় মনে রাখবে 90 ডিগ্রি, তাহলে এ যদি 90 ডিগ্রি হয় এও হবে 90 ডিগ্রি, ঠিক আছে, তাহলে আর রোটেশনাল সিমেট্রি, রোটেশনাল মানে কত সার্কুলার ওয়েতে ঘুরবে, ঠিক আছে, এটা মানে এটা সার্কুলার ওয়েতে ঘুরবে, তার মানে কত ডিগ্রি অ্যাঙ্গেল ঘুরবে 360 ডিগ্রি, তাহলে এটা হাউ মেনি বলছে নাম্বার অফ রোটেশনাল সিমেট্রি হ্যাভ ইন স্কয়ার ট্রায়াঙ্গেল রেগুলার পেন্টাগন, ঠিক আছে, তাহলে 360 ডিগ্রি, তাহলে এটা কত হবে 360 ডিগ্রি বাই 90 ডিগ্রি, কত হলো 4, এটা হচ্ছে স্কয়ারের গেল, স্কয়ার, ঠিক আছে, ট্রায়াঙ্গেলে কি হবে, ট্রায়াঙ্গেল, ট্রায়াঙ্গেলে ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেলের রোটেশনাল সিমেট্রি হবে, বাকিগুলো কিন্তু হবে না, কারণ যেগুলোর অল সাইডস আর ইকুয়াল, অলওয়েজ অল সাইডস আর ইকুয়াল সেইগুলোরই কিন্তু রোটেশনাল সিমেট্রি হবে, ঠিক আছে, তাহলে রোটেশনাল সিমেট্রি কথাটা মানে হচ্ছে মানে যত ডিগ্রি অ্যাঙ্গেলে ঘোরাবো সেই পজিশনটা সেম হবে, কিন্তু যে ভার্টিসেস গুলো ভার্টিসেসের নেম গুলো চেঞ্জ হয়ে যাচ্ছে, ঠিক আছে, তাহলে এটা কি সেন্টার, সেন্ট্রয়েড, ঠিক আছে, মানে জি, জিটার উপর ডিপেন্ড করে, ঠিক আছে, জি এর অ্যাঙ্গেলটা কত কি করে জানবো, এইটা দেখে এই অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা কত, দেখো এই অ্যাঙ্গেলটা কত, ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেলের, ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেলের মানে সমবাহু ত্রিভুজ, সমবাহু, সমবাহু ত্রিভুজ এর
অ্যাঙ্গেল কত, টোটাল অ্যাঙ্গেল কত, অল অ্যাঙ্গেল আর 60 ডিগ্রি। তাহলে এইটা যদি 60 ডিগ্রি হয়, একটা লাইন হচ্ছে 180 ডিগ্রি, তাহলে 180 মাইনাস 60 কত ডিগ্রি হচ্ছে, 120 ডিগ্রি। এইটা যদি 120, কি বললাম, এইটা যদি 120 হয়, এইটাও হবে 120। তাহলে প্রত্যেকটা অ্যাঙ্গেল কত, 120। তাহলে তাহলে আমি কি বললাম, রোটেশনাল সিমেট্রি মানে কত ডিগ্রি করবে, 360 ডিগ্রি। 360 ট্রায়াঙ্গেলের তাহলে রোটেশনাল সিমেট্রি কত হলো, 360 বাই 120 কত হবে, 3। অ্যান্সার কত, 3। ঠিক আছে, নেক্সট কি যাব, নেক্সট হচ্ছে, আচ্ছা এটা একটু এর রোটেশনাল সিমেট্রি কত পেলাম, 3। এটার হচ্ছে 3, কারণ 360 বাই 120 ইকুয়াল টু 3 পেয়েছি। এবার কার দেখবো, কি বলেছি, রেগুলার পেন্টাগন। এটা হচ্ছে রেগুলার পেন্টাগন। রেগুলার পেন্টাগনের কি, অল সাইডস আর ইকুয়াল। কটা সাইড, 5টা সাইড, 5টা সাইডই কিন্তু ইকুয়াল, এ বি সি ডি ই, অল সাইডস আর ইকুয়াল। তাহলে এরও কি হবে, এই যে পয়েন্ট, ঠিক আছে, রোটেশনাল সিমেট্রি। তাহলে এর হচ্ছে প্রত্যেকটা অ্যাঙ্গেল কত না, রেগুলার পেন্টাগনের ইচ অ্যাঙ্গেল অফ রেগুলার পেন্টাগন ইকুয়াল টু কত ডিগ্রি, 108 ডিগ্রি। তাহলে যদি এই অ্যাঙ্গেলটা 108 ডিগ্রি হয়, তাহলে এই অ্যাঙ্গেলটা কত হবে, 180। তার মানে বি, এটা আমি এফ নাম দিলাম, হ্যাঁ, বিসিএফ। তাহলে বিসিএফ কত হবে না, 180 ডিগ্রি মাইনাস 108 মানে 72 ডিগ্রি। তাহলে এটা যদি 72 হয়, তাহলে এইটাও 72 হবে। রোটেশনাল মানে ওই রোটেশনাল অ্যাঙ্গেলটা, একটা অ্যাঙ্গেল কত হবে, 72। তাহলে রোটেশনাল সিমেট্রি কত, 360 ডিগ্রি বাই 72 ডিগ্রি। ঠিক আছে, 72 ডিগ্রি। তাহলে কত হচ্ছে, ইকুয়াল টু 5। দেখো আরেকটা জিনিস দেখো, এটা তো তুমি কনসেপ্ট জানলে। স্কোয়ারের ভার্টিসেস কটা, 4। ট্রায়াঙ্গেলের ভার্টিসেস কটা, 3। পেন্টাগনের ভার্টিসেস কটা, 5। 1 2 3 4 5, মানে এ বি সি ডি ই, পাঁচটা। পাঁচটা ভার্টিসেস, পাঁচটা রোটেশনাল সিমেট্রি। কিন্তু কি বললাম, অল অ্যাঙ্গেলস আর ইকুয়াল, অল সাইডস আর ইকুয়াল। যদি হয় তবেই কিন্তু হবে। ঠিক আছে, যদি হয় তবেই কিন্তু হবে, না হলে তো, আমি বলছি, এটা ডিলিট করছি। না হলে কি হতো, না হলে তো কাইটেরও কি হতো, কাইটেরও তো রোটেশনাল সিমেট্রি থাকতো, এদেরও সব সাইড ইকুয়াল তো, রম্বাস এবিসিডি, এবিসিডি ইকুয়াল হতো তো, তাহলে এ ইকুয়াল টু বি ইকুয়াল টু সি ইকুয়াল টু ডি তো। বাট এই এ বি সি ডি অ্যাঙ্গেল এ ইকুয়াল টু অ্যাঙ্গেল সি, অপোজিট অ্যাঙ্গেল আর ইকুয়াল। ঠিক আছে, অ্যাঙ্গেল বি ইকুয়াল টু অ্যাঙ্গেল ডি, বাট ফর রম্বাস, ঠিক আছে, ফর রম্বাস, রম্বাসে কি, ডি, অ্যাঙ্গেল ডি নট ইকুয়াল টু অ্যাঙ্গেল সি, অ্যাঙ্গেল বি নট ইকুয়াল টু অ্যাঙ্গেল এ। তাহলে কি হলো, অ্যাঙ্গেল নট ইকুয়াল হলে হবে না, নট ইকুয়াল হলে rotational symmetry there have not rotational symmetry। ঠিক আছে, এখানে rotational symmetry থাকবে না। তাহলে আমি rotational symmetry কোনগুলো পেলাম, পাবো যেগুলোর all sides
and all angles are equal, all sides and all angles are equal have rotational symmetry. ঠিক আছে, এটা তোমাদের মনে রাখতে হবে। তাহলে এই টাইপের কোশ্চেন দিলে তোমাদের মনে রাখতে হবে এই জিনিসগুলো, তাহলে রোটেশনাল সিমেট্রি পেয়ে যাবে। দেখো এগুলো মেইনলি রিজনিং এর কোশ্চেন, এই কোশ্চেনটা কিন্তু রিজনিং এর কোশ্চেন। এই কোশ্চেনটা কিসের জানো তো? রিজনিং এর কোশ্চেন। রিজনিং থাকে তো রোটেশনাল সিমেট্রি, এইভাবে অ্যাঙ্গেল দিয়ে দিয়ে থাকে, থাকে তো। এইটা রোটেশনাল সিমেট্রি, এইটা মনে রাখতে হবে। ওকে, দ্যাটস ফর অল ফর দিস সেশন। তোমরা ভিডিওটাকে প্রচুর প্রচুর শেয়ার করো আর সাবস্ক্রাইবার বাড়াও। যত সাবস্ক্রাইবার বাড়বে আমারও ভিডিওটা করতে সুবিধা হবে, তোমাদের কোশ্চেন কমেন্ট তোমাদের ডিসকাশন সেটাও বাড়বে। ওকে।